ভগবান দেখলেন একই হলো, ভক্ত আমার জন্য চুরি করলো। নিতাই গৌর হরি বল। দেখলেন তো, স্ত্রীর গয়না তৈরি করেনি, নিজে আংটি পরেনি, জুতো জামা খাট পালঙ্ক এসি ওয়াশিং মেশিন কেনেনি, যা ছিল তাই গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ভগবান প্রসন্ন হবে না? আত্মেন্দ্রিয় নিজের সুখের জন্য যারা চুরি করে তাদের পাপ হয়, যারা অপরের জন্য করে ভগবানের জন্য করে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা। যদিও তার পাপ হয়, ভগবান তার পাপ নিয়ে নেয়, কারণ তারা জগতের মঙ্গলের জন্য কাজ করে। ভগবান দেখলেন দায় তো আমার, ভক্তের কলঙ্ক হলে ভগবানের কলঙ্ক। মামে বৈশেষে সত্যং তে প্রিয়সী জানে প্রতি জানে প্রিয়সী। হে অর্জুন, তুমি সত্য করতে পারো, প্রতিজ্ঞা করে বলতে পারো যে এমন ভক্ত হয় আত্মসমর্পণকারী, আমি তার হয়ে যাই, সে আমার। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে কলসি নিয়ে, একটা সোনার কলসি নিয়ে, দেখুন ভাবুন একবার, স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ভক্তের জন্য এক ছদ্মবেশ রূপ ধারণ করে সোনার কলসিটা নিয়ে রাজবাড়িতে যাচ্ছে। মহারাজ কে? আমি বেণী মাধব ঠাকুরের চাকর। ভগবান বললেন না, যে করে আমার আশ আমি হই তার, করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। প্রাণের ঠাকুর আমার ভক্তের জন্য কি না করে। অকৃতজ্ঞ পাষণ্ড জীব আমি, বুঝবো কবে দয়াময়? এত দয়া তোমার, এত করুণা তোমার। স্বয়ং ভগবান কমল চরণে ফেলতে ফেলতে চাঁচর চিকুর কেশ, তাতে একটা পাগড়ি বেঁধে নিয়েছে, হ্যাঁ বংশীধারী, একটা জীর্ণ বসন পরে চাকর সেজে গেছে, সোনার কলসি হাতে নিয়ে। নবীন মেঘ সন্নিভ কুমুল কুমিল ছবি, নবীন মেঘ সন্নিভ কমল কোমল ছবি, সুহাসরঞ্জিত সুহাসরঞ্জিত ধারক, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন। আতিম নিবেদন সব ইন্দ্র দহিত পাদজন, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, সুরেন্দ্র প্রাত বন্দন, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ
কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম কৃষ্ণ সুন্দরম সুরেন্দ্র পাদ বন্দন নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম। হরি বল। মহারাজের জয় হোক। মহারাজ বলে, কে তুমি? আমি বেণী মাধব ঠাকুরের চাকর। হ্যাঁ, চাকর? এত সুন্দর দেখতে, বাবা চুলের কি কায়দা! হ্যাঁ, আরে না না, চাকরকে অত এ করে লাভ কি আছে? তা কি খবর কি? এই নেন আপনার কলসি নেন। কলসি মানে বেণী মাধব কি খরচা করে? দেখেন, লোক মুখের কথা শুনবেন না। এই আপনাদের একটা দোষ কি বলুন তো, নিজের চোখে দেখলেন না, বিচার করে বুঝলেন না, তাকে দণ্ড দিয়ে দেন। এই আপনাদের রাজা রাজরাদের ব্যাপার। লোকে বলল সে খরচা করেছে। আপনি বেণী মাধবকে জানেন? সে কৃষ্ণ ভক্ত। পরের ধন নিয়ে সে কোনো বাহাদুরি করে না কোনোদিন। আমার মনির, আমি তাকে চিনি, আমি তাকে জানি। এই না, উনি ভালো করে আরো নকশা করবে বলে দুদিন রেখেছি, আর আপনার লোকজনে এসে আপনাকে শুনিয়ে দিয়েছে সে খরচা করে ফেলেছে। বলছিলেন, আরে বাবা, আমারও তাই ধারণা ছিল বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, সে কোনোদিন এমন করতে পারে। এই দেখো, শুধু শুধু তার পিছনে আমি লোক লাগালাম। অপমান, অপমান বলে অপমান। আমার প্রভু তো মনিব তো লজ্জায় বেরোলই না। আমার হাতে দিয়ে অনুনয় বিনয় করে বলল, যা তুই দিয়ায়। খোকা, তোমার নাম কি? এই রে, কি নাম বলবো ওটা তো রিহার্সেল করিনি। ওই নাম, ওই কি নাম? ওই তো, আরে কি নাম বল? মানে ওই যে ঘট গিলছে না, ওই ওই করছে, ওদিকে চিন্তা করছে কোনটা বলবো। ওই তো আমার নাম তো ওই সকলে ডাকে, তো সকলে ডাকে না, ওই আমাকে দাস বলে। কি তোমার নাম? আগে দাস। দাস মানে ওই সকলের কাজকর্ম করে দিই, তো এই জন্য সকলে আমাকে দাস বলে। বাহ, কি চমৎকার দেখতে তোমায়, কি সুন্দর কথা বলো। আর তোমার মালিক যেমন তার চাকরও তেমন। আরে শুধু শুধু এই তাকে দুর্নাম দিয়ে বেড়ালো। কে আছে? এই যা, কলসিটা ভেতরে নিয়ে যা, আর সেই হতভাগা দুটোকে ডেকে নিয়ে। হতভাগা মিথ্যে করে বৈষ্ণবের নামে নাকি দিই। তুমি কিছু মনে করো না, আমার হয়ে বেণী মাধবকে বলবে যে আমি তাকে এভাবে ভাবতে পারি না, লোকে বলছিল তাই আমি এটা। আর দাঁড়ান দাঁড়ান, লোকের মুখে ঝাল খান আপনি। এখন নেন আপনার কলসি নেন, আর আমাকে এ দেন, কি বলে ওটাকে, রসিদটা দিয়ে দেন। এ খুব জানি, ব্যবসায়ী লোক তো। হ্যাঁ, এমনি দিয়ে দিচ্ছি, নিয়ে না, সে লোক না। হ্যাঁ হ্যাঁ, দেন, লিখে দেন। আপনি যে দুটো কলসি বুঝিয়া পাইলেন, ইহা লিখিয়া দেন। রাজা বলে, দেখো তো কিরকম চা করো, যেমন তার মালিক, কি ভালো লোক। হ্যাঁ, যা, ঠিক আছে, লিখে দিলেন। আর তার যত টাকা পাবনা, তার থেকেও বেশি টাকা চাকরের হাতে দিয়ে দেবে। এটা তোমার মালিককে দেবে, আর আমার নাম বলবে। আর আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ রাখবো বলুন? তোমার মালিককে বলবে সে যেন তোমাকে নিয়ে একবার আমার বাড়িতে আসে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভক্তমণ্ডলী মালা মায়েরা, আপনারা একেবারে শেষে পৌঁছে গেছেন। স্বয়ং ভগবান নবীন সুন্দর কৃপাময় ভগবান দয়াল দীননাথ ভক্তের সঙ্গে এমনি লীলা করেন, ভক্তকে রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নাই। তার বাণী কোনোদিন মিথ্যা হয় না। তিনি সেই টাকা পয়সার বান্ডিল নিয়ে তিনি বেণীমাধবের বাড়িতে এলেন, কারণ জানেন বেণীমাধব এখন বাড়িতে নেই। স্ত্রীকে দিলেন, এসে বলছে, মা মা ঠাকুর আমি কিছু জানি না। এ গান সে ভুলে না। ভগবান এসে বলছে মা, সে জানে আবার বোধহয় রাজার লোক। এই যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে ও মা তুমি কিছু জানো না? বলে না বাবা আমি কিছু, চুপ করো, আমি জানি। হ্যাঁ আমার মালিক কোথায় তুমি জানো? আমি জানি, ঢিপির উপরে বসে আছে। এই দেখো, তুমিও তাহলে সকলকে এটাই বলো আমি কিছু জানি না? বলে কেন? এটা এই মন্ত্রটা তোমাকে কে দিয়েছে মা? বলে আমার ঘরে কর্তা বলে গেছে 2-4 দিনের জন্য আমি ব্যবসায় যাচ্ছি, সেই যে গেল বুড়োর পর আর ঘর আসে। এখন আমি কি করবো? সেই একটা গানই বাজিয়ে যাই। উনি আমায় শিখিয়ে গেছে তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি শুধু বলবে আমি কিছু জানি না। মন্ত্রটাই ভালো কাজ হয়েছে। এখন আমি আপনাকে বলি, এই দেখেন রাজা তার কলসি বুঝে পেয়ে গেছে। বলে কলসি তো আমার ঘরে মালিক সব খরচা করে ফেলেছে। বলো না না আপনি ভুল বুঝেছেন, কলসি খরচা করেনি, ঠিক জায়গায় জমা দিয়ে দিয়েছে। এই ওখানে পৌঁছে গেছে কলসি, আর তিনি এর যে মজুরি যেটা তার চাইতে পুরস্কার বেশি করে দিয়েছে। এই আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি ওনাকে। হ্যাঁ কিন্তু আমি কিছু জানি না আর বলবো না। তুমি তাকে কোথায় দেখেছো? বলে ওই জঙ্গলের ভেতরে দেখবেন একটা বড় উঁচু ঢিপি আছে, তার উপরে বসেই কদিন কাটাচ্ছে হরিনাম দিয়ে। আপনি যান, তাকে বলে দেবেন। কিন্তু তুমি কে? তোমার নামটা? বলে সে জানে। আমি কে সে জানে, তুমি শুধু তাকে ডেকে নিয়ে আসো। এ তো পোটলার মা, মানে কি বলবো, দোকানদারের স্ত্রী খুঁজতে খুঁজতে, ওগো আমি কিছু জানি না। সে ঢিপির উপরে বসে বলছে ওই আমার আসতিছে। এ কেন আবার এখানে আসতিছে? ধরা পড়বো শেষকালে। ওরে তুই আবার এখানে এলি কেন? আমি কিছু জানি না, এইটা তুমি রাখো না, আমি কিছু জানি। আরে এটা কি? বলে বিল বই। তুমি যে 2টো কলসি জমা দিয়েছো, রাজা তার সই করে সিগনেচার দিয়ে তোমায় দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর তোমার মজুরি এবং ভালো হয়েছে বলে পুরস্কার দিয়েছে। এই কে দিল? আমি। এবার ওই গানটা বন্ধ করে দে, সময় বদলে গেছে, আরো গানটা তোকে গাইতে হবে না, আমি তো আছি। বলে তাহলে আমি এখন কি গান গাইব? হরি বল বলো না, তাই বলো না, বলো না। স্ত্রী তখন বলছে হ্যাঁ নিতাই গৌর হরিবা। স্ত্রী তখন বলছে স্বামী আমার ইচ্ছে হয় কি জানো, যেরকম তুমি মহোৎসব করেছিলে ওইরকম যদি প্রতিদিন হতো আমার খুব ভালো লাগতো। যাক, বৈষ্ণব সেবা দিয়ে যে তোমার মনের পরিবর্তন হয়েছে আমার ঠাকুরের, হয় এটা হবে সাধুর কৃপায়, হয় কি না হয়, হতেই হবে। না হলে আর আগুন কিসে? আগুন যেমন কয়লার রং বদলে দেয়, ঢং বদলে দেয়, পুড়িয়ে সাদা করে দেয়, গায়ে রং বদলে যায়, কালো আর থাকে না। সাধুর নিবেদন, সাধু সঙ্গের ফল তেমনি লোহা সোনায় পরিণত হয়ে যায়। কেমন ধন্য! এখন তুমি হরি বল বলো না, হরি বল বলো না, হরি নামি ছাড়া গতি নাই,
হরি বল বলো না হরি নাম ছাড়া গতি নাই হরি বল বলো না হ্যাঁ বেনি মাধব আবার তো রাজার লোক এইছে এরে সর্বনাশ এরে বউ তুই আবার সেই মন্ত্র নে আমি খিড়কি দিয়ে পালাই বেনি মাধব কে তারা ঝাঁপ তুলে ফেললো দেখে বেনি মাধব দাঁড়িয়ে আরে প্যান নাম বেনি ঠাকুর এ ভাই প্যান নাম করিস কেন বলে মহারাজ বলে দিয়েছে যে অপরাধ করেছি আপনাকে চোর বলে হ্যাঁ জোচ্চোর বলে ঠকবাজি বলে এখন আপনি দয়া করে ক্ষমা করে দেন আরে ক্ষমা কেন রে এরা কোন দলের লোক এতক্ষণ আসেনি যে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে এরা ঢুকেছে হ্যাঁ ভালো সময় আসবে খারাপ সময় থাকবে রাধার মন কি হ্যাঁ ভালো লাগলো যাক তা তুই কে ভাই বলে আমার রাজা পাঠিয়ে দিয়েছে আপনাকে নিমন্ত্রণ দিয়েছে রাজবাড়িতে আপনাকে যেতে হবে আর সেই ছেলেটাকে সঙ্গে নিতে বলে হ্যাঁ গিন্নি কে ছেলে আমি কিছু এ গানটা কি দিন রাত্রি গেয়ে গেয়ে একবারে ভেতরস্থ হয়ে গেছে ওটা ভুলে যাও ওটা ভুলে গিয়ে বলো টাকাটা তোমায় কে দিয়েছে এই যদি বলো তাহলে বলি আমি জীবনে অনেক ছেলে দেখেছি এরকম ছেলে জানো তার কথা বলায় যেন গান হচ্ছে কি কথা বলার ভঙ্গি আমরা কথা বলি মুখ শুকনো করে তারপরে ফিক করে হাসি কিন্তু ছেলেটা কথা বলতে বলতে হাসে হাসতে হাসতে কথা বলে কি অপূর্ব দেখতে জানো তার চুলের কাটিং কি ও ভালো সেলুনে বোধহয় কাজ করে এই এখন যেমন দেখবেন অনেকে চুল কাটে না এরকম নাই দুধারে নাই মাঝখানে আছে তাই আবার 3-4টা কালার আছে জানি না আমি দেখি খালি গাড়িতে বসে বসে তারা মোটর সাইকেল নিয়ে যায় হ্যাঁ আবার কি কুমারী মেয়েরা ওই দেখে মানে ওই চুল দেখে মানে যেন মনে হয় সবকিছু দিয়ে দেয় তারা জানেনি যে ওই মোটর বাইক ওর নয় বন্ধুর মোটর বাইক বাবার পকেট থেকে 50 টাকা নিয়ে তেল ভরছে হ্যাঁ কত দূর যাবে ভগবান জানে যাবে হয়তো ঘুরতে পারবেন 50 টাকা তেল পামবালাকে বলি দাদা এত দামি 2 লাখ টাকার বাইক 50 টাকার তেল হচ্ছে কেন বলে ওই টাকাই তো ঝেড়ে এনেছে ওরা তো চুল উড়াবে পাড়ায় ঢুকবে মেয়েদের মন জয় করে আর মেয়েরা ফাঁক করে ওই বেল ফুলের মালা দিয়ে দেয় ওদেরই দিয়ে দেয় তারপরে দুর্গন্ধ পায় যে পরে জানলো মোটর সাইকেল তার রাজকুমারের নয় রাজকুমার কিচ্ছু করেনি বাবার পয়সায় তেল মালিশ করে কি এই জন্য একটা হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল সিং জোড়া কি সুন্দর চোখ দুটো কি সুন্দর পাগুলো রোগা রোগা বিধাতা এমন বানালো পাগুলো খড়ির মতো চোখটা কি সুন্দর সিং জোড়া যেন গাছের শাখা ঠিক সেই সময় বাঘ সাড়া করেছে দে ছুট আমি শুধু বোঝাতে চাচ্ছি রূপ কি ক্ষতি করে দেখুন হরিণ ছুটতে ছুটতে পালাচ্ছে বাঘ পিছনে তাড়া করছে হরিণ পালিয়ে যেত যার প্রশংসা করছিল সেটা কোনটা সিং সিং দেখেছেন তো ওই গাছপালার মতো হ্যাঁ বাস লতা পাতায় গিয়ে জড়িয়ে বাঘ এসে ঘাড়ে পড়ে গেছে বলুন তো যার প্রশংসা করলো সেই তাকে মৃত্যু এনে দিল যদি সিং না থাকতো তাহলে হরিণ পালিয়ে যেত বেঁচে যেত আর যার নিন্দা করেছিল সেটাকে পাই তো তাকে এত দূর ছুটিয়ে
হ্যাঁ এই অতিরিক্ত ভালো নয় গো মা। হ্যাঁ আপনাদের কথা বলবো না, কীর্তনে নাবার সময় কতবার আয়নায় দেখছি যে কত লোক আমাকে দেখবে, একটু লিপস্টিক দেব না, হ্যাঁ চুল গোদরেজ মাখবো না একটু। এখন আমি কোনো বুড়ো লোক দেখতে পাই, যার দিকেই তাকে চুল কালো, দাঁত নাই কিন্তু চুল পাকে না। মাগো দু একজনকে জিজ্ঞাসা করেছি এর কৌশলটা কি, রহস্যটা কি, বলে গোদরেজ। হ্যাঁ তাহলে দেখ, মানুষ রূপের পূজারী, প্রশংসা চায়, এই বুড়ো বয়সেও কালি মেখে কত ভাগারে হরিণের মতো জড়িয়ে যাবে, আর খুলতে পারবি নি রে, বেরোতে পারবি নি, খুলে ভে কালি মাখিস নি, জানান দে যে আমার বয়স হয়েছে, লোকে ভয় পাবেনি। বেনি মাধব বলছে তাকে দেখতে কেমন, হ্যাঁ সে তো আহা কি রূপ সেদিন মধুরতি বিদিতি রসের আমি তিরূপ হেরিলু মধুর মুরতি প্রীতি রসের আমার হেন লয়ে মনে এ তিন ভুবনে তুলনা নাহি কথা। হইল হেন লয় মনে তৃণ ভুবনে তুলনা নাহি কোথা। কিবা বড় বিনতি যায় চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। হইল বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। কিবা বড় বিনতি যায় চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। হইল বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। আহা যিনি বিধু বড় মরমিয়া মরমিয়া রে বড় বিনতিরা চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। হইল বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবন বরণ সুন্দর ভুবন মোহন যিনি বিধুবন বরণ সুন্দর ভুবন মোহন এমন নিরূপারি দেখি নাই আমরা এমন দেখি নাই রে। আহা মরি মরি বলি হারি যাই এমন নিরূপারি দেখি নাই। ওই রয়া মরি মরি বলি হারি যাই এমন রূপার দেখি নাই রে। দাঁড়াও দাঁড়াও গো, তুমি যে রূপের কথা বললে, এই বাবা এই দেখো তুমি রাজার লোক তো, রাজা আমাকে ডেকেছে না আগে? হ্যাঁ আপনার যে চাকর তাকে নিয়ে যে, আমার চাকর আগে? হ্যাঁ আপনার পরিচয় দিল আমি বেনি মাধবের চাকর, আর সেই তো সোনার কলসে দিয়ে এলে, যেটা বাকি ছিল আপনি তো তারই হাতে পাঠিয়েছেন। আমি আমি পাঠিয়েছি আমার চাকর? ওগো কে তুমি? কে তুমি এ কাজ করলে? কেন করলে? দয়াময় শেষে তুমি আমার চাকর হয়ে গেলে, আমাকে রক্ষা করার জন্য তুমি রাজবাড়িতে গেল, চোখের জলে ভাসতে ভাসতে রাজবাড়িতে গেল। রাজা ছুটে এসেছে হাত জোড়ো করে, বেনি মাধব তুমি ক্ষমা করেছো? হ্যাঁ আর তোমার সেই ছেলেটি কোথায়? আগে মহারাজ ছেলে, তাকেই দেখার জন্য আমার মন ব্যাকুল, যেন আমি ঘুমোতে পারি না। কি অপূর্ব দেখতে, তুমি চাকরটি পেলে কোথায়? আগে আপনি কার কথা বলছেন? আমার জীবনে কোনো চাকর নেই মহারাজ, আমার চাকর।
তাহলে কলসি নিয়ে এলো কে? মহারাজ, কলসি আমি বিক্রি করে দিয়েছি। আপনার আপনার নাম করে আমি বিক্রি করে বৈষ্ণব মহোৎসব দেওয়ার সেবা দিয়েছি। এবার আপনি আমাকে বাঁধেন, আমাকে দণ্ড দেন, আপনি আমার মৃত্যু দণ্ড দেন। কিন্তু বেণীমাধব, আমি তোমাকে দণ্ড দেব কি করে? আমি তো কলসি পেয়ে গেছি। কিন্তু তুমি বলছো তোমার চাকর নেই, কিন্তু ছেলেটি পরিচয় দিল তোমার চাকর। মহারাজ, একটা দুঃখ কি জানেন? সারা জীবন এত সাধনা করলাম, এত হরিনাম গাইলাম, এত বড় যজ্ঞ করলাম, সেবা দিলাম, আমি তাকে দেখলাম না। আর আপনি দেখলেন তো, আপনার নামে বৈষ্ণব সেবা দিলাম, তিনি আপনাকে দেখা দিলেন। মহারাজ, আপনি ধন্য হয়ে গেলে, আপনি তার দেখা পেয়ে গেলেন। কার দেখা? অন্য কেউ নয় মহারাজ, ও স্বয়ং ভগবান। অনন্যাস চিন্তয়ন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহং। জগৎক্ষেমং বহং, জগৎক্ষেমং বহং। ভক্তের জন্য ভগবান কিনা করে ভক্ত বাৎসল্য, তাই আজ আমার চাকর হয়ে চলে এলেন। এখন আপনার চরণে পড়ে আমি প্রণাম করি, আপনি আমাকে কৃপা করুন, এই জন্মে যেন আমি তার দেখা পাই, আমি যেন তার দেখা পাই। ভাবে বেণীমাধব, এই যে তোমার নাম দিয়েছে চাকর, তোমার চাকর, তোমার কৃপায় আমি পেলাম। কিন্তু আমি যে চোর, কিসের চোর? তুমি আমার নামে যজ্ঞ করে কৃষ্ণকে আমার ঘরে পাঠিয়ে দিলে, তুমি চোর। তোমার আর বন্ধন নাই, তোমাকে আর স্বর্ণ দোকান খুলতে হবে না। আজ থেকে তুমি রাজবাড়ি থেকে মাসোহারা পাবে। তুমি হরিনামকে, তুমি গোবিন্দের কথা প্রচার করো। না মহারাজ, করবো না। তাকে দেখলাম না, তার কি রূপের প্রচার করব, কোন গুণের প্রচার করব? তিনি তো আমায় দেখা দিলেন না। রাজা অনেক ধন দৌলত দিলেন, সেবা দিতে চাইলেন, নিলেন না। না মহারাজ, যাকে দেখতেই পেলাম না, অথচ তিনি আমার জন্য এত বড় ঋণী করে চলে গেলেন। রাস্তায় একাকী কাঁদতে কাঁদতে যাচ্ছে, সুন্দর লালা নন্দ দুলালা, নাচত বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা, নাচত বৃন্দাবন में। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা, নাচত বৃন্দাবন में। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা
লালা নাচত শ্রী বৃন্দাবনে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। বেনি মাধব কে? আমি কানাইয়া। কানাইয়া, কানাইয়া তুমি দেখা দাও, দেখা দাও দীনবন্ধু, দেখা দাও দীন দয়াল পতিত পাবন শ্রী রাধারম, দেখা দাও প্রভু। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। বেনি মাধব আমি প্রসন্ন তোমার প্রতি, তোমার যে উদারতা, অপরের জন্য যে তোমার চোখের জল, তোমার যে সেবা আমাতে সমর্পিত, নিজের জন্য কিছু করলে না, করলে জগতের জন্য, করলে আমার সুখের জন্য। জন্ম জন্ম তুমি মোর প্রিয় দাস, কিন্তু প্রভু আমি দেখতে চাই তোমাকে একবার, আমি চোখে দেখা দেখতে চাই। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। অখিল রসের গুরু ভগবান ভক্ত বাঞ্ছা কল্প তরু, সে কি না এসে পারে? ভক্তের সামনে বংশী হাতে দাঁড়িয়ে গেলেন, নাচতে লাগলেন আর বললেন তুমি কীর্তন করো, আমি তোমার কীর্তনে নাচি। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ওই সুন্দর লালা নাচত শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে। ধারী লাল কি? এবার আমি যাই। তুমি বড্ড কঠিন, বড্ড নিরুপাধি, বড্ড পাষাণ নিষ্ঠুর, এই এসে বিদ্যুতের মতো লুকিয়ে যাবে? আহা, আমার যে অনেক কাজ, তোমার মতো কত ভক্ত আমায় ডাকছে, তাদের বোঝা বইতে হবে না? তোমাকে তো বইয়ে দিলাম, তোমার বোঝা তো আমি বইয়ে দিলাম, তা দিলে তুমি কেন করতে গেলে? আমি ধরা পড়বো, আমি মার খাবো, আমার মৃত্যুদণ্ড হবে, তবে তো আমার জীবন ধন্য হবে। তুমি করতে গেলে কেন? তা কখনো হয়? যে আমার নাম করে, যে আমার ভক্ত হয়, সে কখনো বন্ধনে থাকে? তার মুক্তি তো আমি দিয়ে থাকি। আজ থেকে তুমি মুক্ত হয়ে থাকবে, যখনই ডাকবে আমি তোমার কীর্তনে ধরা দেবো। ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের ধৈর্যের কাছে আমি হার স্বীকার করলাম। ভারী সুন্দর, আপনারা এতক্ষণ চুপচাপ নীরবে ভগবানের কথাকে আস্বাদন করলেন। ভগবান পূর্ণরূপে মঙ্গল করুন। আবার যদি কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। আজ এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌরহরি। ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌরহরি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌরহরি।